আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামীকাল 6 মে বুধবার 2026 এবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে বছরের প্রথম বৃহৎ লঘুচাপ, যেখান থেকেই উৎপন্ন হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়, যার নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। আগামী এক সপ্তাহের মধ্যেই উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়তে পারে উপকূলীয় অঞ্চলে। এদিকে আবারও শেষ দফায় সক্রিয় হয়েছে বৃষ্টিবলয়। আজ রাতের মধ্যেই একাধিক জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি, হতে পারে আকস্মিক কালবৈশাখী ঝড়। এরকম বৈরী আবহাওয়া চলতে পারে আগামী 48 ঘন্টা পর্যন্ত। ইতিমধ্যেই উত্তরাঞ্চলে অতি ভারী বর্ষণে ডুবে গিয়েছে মাঠঘাট, নষ্ট হয়েছে কৃষকের সোনার ফসল। আজ 5 মে মঙ্গলবার এবং আগামীকাল 6 মে বুধবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 11 তারিখ বা 12 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যেটি আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করে 13 অথবা 14 তারিখের মধ্যেই রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে এবং ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ নিয়ে ভারতের উড়িষ্যা রাজ্য পর্যন্ত বিস্তৃতি লাভ করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর প্রভাবে দেখতে পাবো ভারতের উড়িষ্যা রাজ্যের বেশ কয়েকটি জেলায় তীব্র ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে, তবে এটি সরাসরি বাংলায় আঘাত হানার কোনো সম্ভাবনা পাওয়া যায়নি বা এখনও কিন্তু বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয়নি। এখনই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই দেশের বেশ কয়েকটি জেলার আকাশ মেঘলা হয়ে যেতে পারে, দু একটি স্থানে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল, যশোর, করচাঁদপুর, এদিকে গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, মোংলা, কাউখালী, জিয়ানগর, মাঠোবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি ভোলা, বরিশাল, গৌরনদী, মাদারীপুর, শিবচর, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, এদিকে দেখতে পাচ্ছি উত্তরাঞ্চল, ময়মনসিংহ, এদিকে জামালপুর, সরিষাবাড়ি, জলচিত্র, এদিকে ত্রিশাল, কেন্দুয়া, নেত্রকোনা, এদিকে বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, ইতনা, বানিয়াচং, জগন্নাথপুর, সিলেট, এদিকে চারখাই, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে বালাগঞ্জ অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা পরিসরে 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আজকে রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে, তবে আগামীকাল 6 মে বুধবার সকালের মধ্যেই দেখতে পাবো আবারও দেশের উত্তরাঞ্চলে ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো রাজশাহী বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, রংপুর, ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আগামীকাল সকালের মধ্যেই কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোতেও দেখতে পাবো কোথাও কোথাও 1 থেকে 2 মিলিমিটার হালকা বৃষ্টি। উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে ধুবড়ী, তোরা অঞ্চলগুলোতেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, টাঙ্গাইল, বাসতল, কালিহাতী, ভালুকা এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য অঞ্চলের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, তবে দুপুরের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয়টি আস্তে আস্তে বিদায় নিতে শুরু করবে। এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে লাখাই, এদিকে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, হোমনা, নরসিংদী, কুমিল্লা অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো সারা দেশের আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিকাল 5টার দিকে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, এদিকে লালমনিরহাট, রংপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, এদিকে ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে দেখতে পাবো 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টি হতে পারে। একই সাথে দেখতে পাবো পঞ্চবেবী, এদিকে পেতনিতলা, আক্কিলপুর, শিবগঞ্জ, বগুড়া,
আদমদিঘি, নন্দীগ্রাম, পরশা, এদিকে রয়েছে নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জলছত্র, নেত্রকোনা এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আগামীকাল রাতের মধ্যে বৃষ্টি বলয়টি কিন্তু আস্তে আস্তে বিস্তার লাভ করবে, যার প্রভাবে দেখতে পাবো রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগ পর্যন্ত কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দেখতে পাবো এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, বাগুড়া, বেড়া, পাবনা, লালপুর, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তুপুর, এদিকে নলিতাবাড়ি, এদিকে জামালপুর, সরিষাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, জলছত্র, কালিহাতি, টাঙ্গাইল, এদিকে ভালুকা, এদিকে ত্রিশাল, নেত্রকোনা, কেন্দুয়া, বানিয়াচং, এদিকে কটিয়াদি, কাপাসিয়া, এদিকে দেখতে পাচ্ছি নরসিংদী, ধামরাই, নগরপুর, শিবালয়া, ঢাকা, এদিকে রয়েছে এদিকে জামালপুর, জগন্নাথপুর, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে হবিগঞ্জ, বানিয়াচং অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং শেষ রাত বা মধ্যরাতের মধ্যে দেখতে পাবো বৃষ্টি বলয়টি ঢাকা বিভাগের উপরে অবস্থান নিতে পারে, যার প্রভাবে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ 10 থেকে 13 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টি হতে পারে। ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও দেখতে পাবো কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে দেখতে পাবো বড়লেখা, পীরগঞ্জ, এদিকে কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, এদিকে নাসিমনগর, এদিকে কাপাসিয়া, কটিয়াদি অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যশোর, অভয়নগর, নড়াইল, এদিকে কটসাদপুর, মাগুরা, এদিকে অভয়নগর, এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ভেড়ামারা এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ফরিদপুর, বালিয়াকান্দি, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, এদিকে দেখতে পাচ্ছি হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহানি, রায়পুর, চঙ্গলনিয়া, বেলোনিয়া, দীঘিনালা, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। শেষ রাতের মধ্যে বৃষ্টি বলয়টি দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, এদিকে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, খুলনা, এদিকে কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, অভয়নগর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামী 7 তারিখেও কিন্তু সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকতে পারে। সকাল থেকে দুপুরের মধ্যে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং রাতের মধ্যে কোথাও কোথাও তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এই বৃষ্টি বলয়টি কিন্তু আমরা দেখতে পাবো 8 তারিখ 9 তারিখ থেকে একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং দ্বিতীয় দফায় তীব্র তাপপ্রবাহ বাংলায় প্রবেশ করতে পারে। তবে এরই মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়।